হাই, আমি রূপম। এখন কথা হবে শয়তান ছবির টিজার নিয়ে। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছে অজয় দেবগন, জ্যোথিকা এবং আর মাধবন, এবং ছবির পরিচালক বিকাশ বেহেল। তো ছবির পোস্টারটা নিয়ে আমি একদিন কথা বলেছিলাম, আমার পোস্টারটা খুব একটা ভালো লাগেনি। তবে এই ছবিটা যে গুজরাটি সিনেমার রিমেক অর্থাৎ ভাস, সেই ছবিটা কিন্তু খুব অ্যাপ্রিসিয়েট হওয়া একটা ছবি। আমি ছবিটা দেখিনি, তবে ছবিটা সম্পর্কে আমি পড়েছিলাম যখন ছবিটা এসেছিল, যে সেই ছবিটা যেভাবে গুজরাটের দিকটাকে যেভাবে দেখিয়েছে, সেটাকে হরর এলিমেন্ট হিসেবে যা ব্যবহার করেছে, সেটা নেই খুব ভালো এবং খুব রিসেন্ট ছবি। এবার যেহেতু ছবিটা তামিল বা তেলেগু বা মালায়ালাম থেকে বিলং করছে না, ছবিটা খুব ওয়াইডার স্কেলে কিন্তু অডিয়েন্স দেখেনি। এবং আমার মনে হয় হরর সিনেমার একটা অডিয়েন্স আছে। যদি হরর সিনেমা একটা লিমিটেড বাজেটে বানানো যায়, তাহলে কিন্তু ছবি সাকসেস হওয়ার চান্স খুব বেশি। তার কারণ সেই জনরায় লোকের বরাবর একটা এক্সাইটমেন্ট আছে। হলিউডের যে কোনো হরর ছবি আপনি দেখে নিন, আমাদের ইন্ডিয়ায় কিন্তু একটা ডিসেন্ট বিজনেস করে যদি ভালো প্রমোশনে আসে। ইভেন 1920 একটা লাস্ট ছবি এলো, ওটা যদিও ওই ফ্র্যাঞ্চাইজির কন্টিনিউশন নয়, তবুও সেই ছবিটা কিন্তু একটা ডিসেন্ট কালেকশন করেছে। এছাড়াও আপনি রাজ 3, 2 ওগুলো দেখুন, কি সিনেমা! বাট ছবিগুলো বিজনেস করেছে। তো এই ছবিটারও বিজনেস করার চান্স আছে। এবং আমি যদি এই টিজারটা নিয়ে কথা বলি, টিজারে কিন্তু সেরকমভাবে গল্পের আমরা কিছু দেখতে পাই না, কিন্তু ন্যারেটিভটা এত ব্যাপক। আর মাধবন, সে মনে হচ্ছে এই ছবির আসল ভিত। সে যেরকমভাবে এই টিজারটাকে রপ্ত করেছে, টিজারটার মধ্যে তার শুধুমাত্র মনোলগ, এবং যেরকমভাবে সে সেটা ন্যারেট করছে, দারুণ। একদম প্রথমে সে যেভাবে বলা শুরু করে, যে বলা হয় সমাজে সবাই হচ্ছে শুনতে পায় না, কিন্তু তার কথা সবাই শুনছে। সেই রাত, সেই সন্ধে, এবং সেই সব কিছু কন্ট্রোল করছে। তার একটা খেলা আছে, সেটাই সে সবাইকে খেলতে বাধ্য করছে। খেলবে, খালি সেই খেলার একটাই রুল, সে যা বলবে তার মধ্যে কিন্তু ফেঁসে যেও না। এবং ওই মোনোলগটা না জাস্ট গুজবম্পস দেয়। কিচ্ছু এমন দেখাচ্ছে না যেটা খুব স্ক্যারি বা যেটা আমাদের খুব ভয় পাওয়াচ্ছে, কিন্তু অ্যাটমসফিয়ারটা এরকম ডিজাইন করেছে, এরকম দেখতে লাগছে। তার থেকেও বেশি ওই শব্দটা, যেরকমভাবে ওই সাউন্ডটা যায়, যেরকমভাবে ও মনোলগটা থ্রো করেছে, অ্যামেজিং। অজয় দেবগন বলি বা জ্যোথিকা, তাদেরকে দেখতে সিম্পল লাগছে, তারা কোনো একটা জায়গায় ভয় পেয়ে রয়েছে, কিন্তু তাদেরকেও খুব এক্সট্রাঅর্ডিনারি করে প্রেজেন্ট করা হয়নি। সবটাই যেন আর মাধবনের জন্য রেখে দেওয়া হয়েছে। তার ওই হাসিটা দারুণ দারুণ। তো টিজারটা আমার জন্য খুব ওয়ার্ক করেছে, আমি এই ছবিটা ডেফিনেটলি দেখবো। 8 মার্চ আসছে। ছবির প্রোডাকশন হাউস ভালো, অভিষেক পাঠক, যে এর আগে দৃশ্যম 2 বানিয়েছে, অজয় দেবগনের কোলাবোরেশন বরাবরই ভালো হয়। সে একজন খুব ভালো ভিশনারি ডিরেক্টর আমার মনে হয়। তো সে এই ছবির প্রডিউসার, তো আশা করি ছবিটা ভালো হবে। ছবির পরিচালক বিকাশ বেল, তার উপরে খুব বেশি ভরসা নেই। তবে এই ছবিটা অরিজিনাল সিনেমা, সেটা কিন্তু বেশ বেশ প্রশংসিত একটা ছবি। তো দেখার ছবিটা হয় কেমন। এই টিজারটা খুব ছোট, এখানে বেশি কিছু রিভিল করা হয়নি, তবে যে ভয়ের অ্যাটমসফিয়ার সেটা গড়তে পেরেছে। তো আমার জন্য টিজারটা ওয়ার্ক করেছে। খুব ছোট টিজার, বাট স্টিল এটা ভালো, বেশ ভালো। তোমাদের কি রিয়াকশন জানিও। এবং এই ছবিটা কিন্তু বাদবাকি রিমেকগুলোর মতো হবে না, যে খুব পপুলার একটা রিমেক ছবি বা তামিল তেলেগু থেকে বিলং করছে এমন নয়। তো এই ছবিটা সম্পর্কে লোকে জানেই খুব কম। তো যদি কনসেপ্টটা ব্যাটেবলে হয়ে যায়, এবং আমি জানি না গুজরাটের কালচারটাকে তারা কীরকমভাবে এখানে ডিফাইন করবে, যদি সেটা করে ফেলতে পারে, তাহলে এই ছবিটা ওয়ার্ক করলেও করতে পারে বেশ ভালো রকমভাবে। তো এই ছিল আমার রিয়াকশন। আমি টিজারের লিঙ্ক দেবো, তোমরা ডেফিনেটলি চেক আউট করো, জানো তো আমাদের পাশে আছে। লাভ ইউ অল, বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে।